অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। এই অধিবেশন পর্যন্ত ওকে সাসপেন্ড করা হোক। ও নাটক মরা গাঙে বান এনেছে, জয়মা বলে ভাষা তরিও বেঁচে গেছে। ঐতিহাসিক বিধানসভা বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বাজেট ডিবেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট বরাদ্দ পেশ করা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আপনি বসুন, এখানে বসুন, কুণাল বাবু এখানে বসুন। ফিরে যা না, ফিরে যেয়ে বলুন, ফিরে যেয়ে বলুন। কুণাল বাবু শান্ত হয়ে বসুন। ধন্যবাদ। মাননীয় সদস্য বক্তব্য রাখছেন, তাকে প্রায় আক্রমণ করার মতন এবং ঘটনা। তো সুতরাং এই ঘটনা স্যার নিশ্চিতভাবে আমি একজন সদস্য হিসাবে এবং আমরা সকলেই এই ধরনের ঘটনা ঘটুক এটা আমরা চাই না এবং চাইনি। তাই আমি আশা করব এই অধিবেশন অর্থাৎ শনিবার পর্যন্ত এই অধিবেশন পর্যন্ত ওকে সাসপেন্ড করা হোক। যে আপনি বিখ্যাত করেন না উনাকে, আজকের দিনের জন্যই করুন। ও বিখ্যাত করার দরকার নেই, কালকে আবার আসুক, আবার অসভ্যতামি করলে আবার একই জিনিস হবে। ও বিখ্যাত করেন না। প্রতিবাদ অনেক রকম হয়, এখানে 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার, প্রাক্তন মন্ত্রী। উনার বাবা হাবিবুর রহমান সাহেব মুর্শিদাবাদ জেলার আপামর মানুষের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। ও নাটক মরা গাঙে বান এনেছে, জয়মা বলে ভাষা তরিও বেঁচে গেছে। অর্থাৎ নাটক, খিঁচমেরি ফটো, অপ্রাসঙ্গিককে প্রাসঙ্গিক করে তোলার একটা চেষ্টা। এগুলো বিধানসভার ভেতরে মানায় না। যেগুলো পুলিশের প্রিজন ভ্যানে মানায়, যেটা কোর্ট চত্বরে মানায়, যেটা সেন্ট্রাল লকআপের গেটে মানায়, হ্যাঁ এই পবিত্র সদনের গেটে দাঁড়িয়ে এটা মানায়। কে করেছে ওদের কণ্ঠরোধ? ওর কণ্ঠরোধ কে করেছে? ওর কণ্ঠরোধ কে করেছে? 2 সৎ ভাইয়ের ঝগড়া, কে আসল সম্পত্তিটা পাবে বাপের, কে জোড়া ফুল নেবে, কে সর্ষে ফুল নেবে, তার লড়াই চলছে ওদের। আর কণ্ঠরোধ করলো বিজেপি। ঐতিহাসিক বিধানসভা, সেখানে এসে বিরোধী দলনেতাকে তারই দলের লোক প্রায় মারতে যাচ্ছে আর কি, এমন ভাবে আক্রমণ করেছে। ফলে যদি সিকিউরিটি না আটকাতো একটা বিশ্রী ব্যাপার হতো। এটা কি, মানে এরা কারা? আসলে দেখুন, সব দায় সব দোষ একজনের, মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তার ভাইপোকে বাঁচাবেন বলে, ভাইপোকে আড়াল করবেন বলে গোটা দলটা নিয়ে ছিনিমিনি খেলেছেন। আজকে যেই মুহূর্তে ক্ষমতাচ্যুত হয়ে গেছেন, গোটা দলটা রাস্তায় নেমে পড়েছে। সুতরাং এখানে এই ঘটনা ঘটছে, ওখানে কল্যাণ ব্যানার্জি আর এক ঘটনা ঘটাচ্ছে। তো এখন দেখুন, মানে তৃণমূল
মানে তৃণমূল ভার্সেস তৃণমূল। তো এটার জন্য আমরা কি করতে পারি বলুন? জানামায় বললেন কোনদা আপনার সঙ্গে আমার সম্পর্ক খারাপ না, কিন্তু আমার উপর ইনস্ট্রাকশন আছে আমি আপনার নামটা দিতে পারবো না। এটা কোনো কথা? বিধানসভায় আমি একটা ইলেক্টেড, করুন না তো আমি তাকে বলেছি যে দেখুন বিধানসভায় বক্তৃতা না দিতে পারলে আমার জীবন অচল হয়ে যাবে, আমি সেটা মনে করি না, বাট এটা আমার অধিকার। আজকে পুলিশ নিয়ে আমাদের বক্তব্য আছে পার্টির, দামি বিরোধীদের দিয়ে দামি বক্তা দিয়ে আসল পয়েন্ট গুলো অ্যাভয়েড করে ফাঁকা মাঠে গোল দিচ্ছে বিজেপি। শুনলো না, বলো বসুন কথা হবে। স্পিকার ওদের গার্জেন অনৈতিকভাবে ওদের বিরোধী করেছে, স্পিকার চিৎকার করে বললেন আপনি বসে কথা বলুন, দাঁড়িয়ে কথা বলবেন। আর ওখানে আমি কোথায় বসবো, ওটা তো ওদের বেঞ্চটা। তো তারপরেও বললো যে আচ্ছা বসে বলো। আমি বসে বললাম, তাতে ওদের এক সিনিয়র বিধায়ক বললেন আপনি এদিকে চলে আসুন, আমাদের সঙ্গে চলে আসুন, আপনার বলতে কোনো সমস্যা হবে না। আমি দেখুন এই পাঠশালায় তো আমি পড়িনি, আমি বলার জন্য আমি গ্রুপ চেঞ্জ করবো, আমি এটা কোনো কাজের কথা? তারপরে আমি বলেছি অন্যায়ভাবে আমাকে আমার কণ্ঠরোধ করা হচ্ছে, এবং আমার বক্তব্য হচ্ছে এটা করছেন এই তথাকথিত বি টিম বিরোধী, তথাকথিত অনৈতিকভাবে পাওয়া বিরোধীরা, বাট এরা ইনস্ট্রাক্টেড অ্যান্ড কন্ট্রোলড বাই সরকার পক্ষ। তারা প্রকৃত বিরোধী চাইছেন না, তারা সাজানো পুতুল চাইছেন কিছু। এরপর আমি নীতিগতভাবে একটা প্রতিবাদ করি, কারণ আখরুজ্জামান তিনি অপোজিশন তথাকথিত বিতর্কিত চিফ হুইপ, বাট তার হাতে ক্ষমতা দিয়ে রেখেছে স্পিকার, আমাকে বলতে দিচ্ছে না, হ্যাংলার মতো নিজে বলবে। আর ওরা কি বলবে, ওরা কি বিরোধিতা করবে? ওদের তো বসিয়েছে বিজেপি, ওদেরকে বসিয়েছেই তো বিজেপিকে যাতে বেশি আক্রমণ না করা হয়। উনি যখন বলছিলেন আমি গিয়ে বললাম আপনি আমায় বলতে দেননি কেন, আপনি কেন আমার নাম কেটেছেন? তো তখন বাকিরা এলো, স্পিকার সাহেব বলছেন আপনি জায়গায় গিয়ে বসুন। মানে এটা কি? দিনের পর দিন আমার কন্ট্রোল করা হবে, আমাকে বলতে দেওয়া হবে না। আমি ওখানে বলছি, ওদের 2-4 জন আসছেন, কিন্তু তবু বিজেপির কয়েকজনকে দেখলাম যেন মিটিংকে আগলে রাখতে পুরো মরিয়া, দরদ উঠলে উঠছে। তারপর স্পিকার সাহেব বললেন আপনাকে বার করে দেবো, তাই আমাকে বসিয়ে রেখেই আমার লাভ কি হলো?